আমাদের নুডলস খাওয়া শেষ আর এখন আমরা হ্যামাকে একটু রেস্ট করতেছি। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। যদি খরচের হিসাব বলি, টোটাল আমাদের আজকে আমরা প্রথমে বাহা থেকে আমরা লালপোল চলে আসি। আজকের ভিডিওটা লালপোল থেকে শুরু হয়, মডেল স্কুলের সামনে থেকে শুরু হয়। দেন লালপোল চলে আসি 10 টাকা করে একজন। তারপরে লালপোল থেকে বাসে করে সীতাকুণ্ড চলে আসি 70 টাকা করে একজন। দেন ওইখান থেকে নেমে একটু ব্রিজের নিচে নেমে একটু সামনের দিকে হাইটে আসলেই আমরা অটো একটা নিয়ে নিই, যেটা 40 টাকা দিয়ে একদম চন্দ্রনাথের নিচে পর্যন্ত গেট পর্যন্ত নামাই দেয়। দেন ওইখান থেকে হাঁটা শুরু করে উপরে আসি আর একটা পানি কিনে নিই আর নাস্তা করি। নাস্তা হচ্ছে যে সম্ভবত 90 টাকা দিছি না, পানি সহ। আচ্ছা, পানি সহ নাস্তা 90 টাকা। দেন উপরে শরবত খেলাম 2 গ্লাস 20 টাকা, 1 লিটার পানি নিছি 40 টাকা। দেন এখানে এসে নুডলস রান্না করে খেয়ে এখন রেস্ট করতেছি। তো ভিডিওটা এখানেই শেষ। দেন একটু পরেই হচ্ছে যে বাড়ির দিকে রওনা দিব। দেখি আরও কতক্ষণ থাকি, সূর্যটা আর একটু নাম হোক তারপরে। তো টোটাল যোগ করে কত আসে সেটা বাসায় গিয়ে বলবো, মানে লাস্টে বলে দিব। এখন আর যোগ করি না, এই জন্য বলতে পারতেছি না। তো শহরের একদম কাছে যারা চান হচ্ছে যে কম টাকায় ঘুরতে, তো এই রোডে কিন্তু অনেকগুলো জায়গা আছে, যেমন চন্দ্রনাথ আছে, দেন ইকো পার্ক আছে ওই পাশ দিয়ে, সীতাকুণ্ড ইকো পার্কের 2টা ঝর্ণা আছে, ওদিক দিয়েও আবার চন্দ্রনাথ আসা যায়, বাট ওখানে সিএনজি রিজার্ভ করে আসতে হয়। দেন খৈয়াচড়া আছে, সুপ্তধারা আছে, সহস্রধারা আছে, সহস্রধারা 2 আছে, আরও অনেকগুলো আছে, গুলিয়াখালী সমুদ্র সৈকত, তারপর আখিলপুর, তারপর বাঁশবাড়িয়া, ওই রোডে অনেকগুলো সমুদ্র সৈকত আছে। তো কম টাকার মধ্যে যারা ঘুরতে চান তারা হচ্ছে যে এই জায়গাগুলো সিলেক্ট করতে পারেন। সপ্তাহে একটা অথবা সপ্তাহে 2টা করে ট্যুর দিতে পারেন একদম কম টাকায়। 400-500 টাকার মধ্যে হয়ে যাবে, এত লাগবে না, অনেক সময় আরও কম লাগে। তো যা আজকে আমাদের দুপুরে খাওয়া এখানে খাওয়া লাগতেছে না, আমরা মোটামুটি নুডলস খাইছি, এখন পেট মোটামুটি ভরে গেছে। দেন আমরা বাসায় গিয়ে বাকিটা খাইতে পারবো। তো খরচ বেঁচে গেছে। আবার অনেক একটা জিনিস করা যায়, যেটা হচ্ছে যে আপনারা চন্দ্রনাথ আসলে একসাথে 2টা জায়গা দেখতে পারেন, 3টা জায়গা দেখতে পারেন। যেমন চন্দ্রনাথে পাহাড়ে উঠে ওখান থেকে নেমে আপনারা বিকালটা গুলিয়াখালী সমুদ্র সৈকতেও কাটাতে পারেন, ওইটাও ভালো লাগবে। যেহেতু এত দূর আসবেন তাহলে একসাথে 2টা দেখে যেতে পারেন, কারণ সময় কুলাবে, 2টা সময় হয়ে যাবে।